পশ্চিমবঙ্গে বিজেপি এবং সিপিএমের একই প্রবলেম, সেটা হচ্ছে কি, লোক তো একই না, তো হচ্ছে ওই বাম থেকে রাম হওয়া। খুব অদ্ভুত ব্যাপার না? বিজেপির 37-38% ভোট, তার মধ্যে 27-28% হচ্ছে যারা বাম থেকে রাম হয়েছে। কারণ কি, বিজেপি একটা সময় 10% ভোট ব্যাংক ছিল। আমি 2011 সালে ইলেকশন আগে কথা বলছি, ট্র্যাডিশনালি 10% ছিল। তারপর আমরা দেখব যে মুকুল রায়, এগেন থ্যাঙ্কস টু মুকুল রায়, আমি আবার বলছি, রিমাইন্ড করাচ্ছি, ভদ্রলোক মারা গেছেন কিন্তু স্বীকার করা যায়, মুকুল রায়ের জন্য একটা ইলেকশন ওই যে বুস্টার দিল, এই 28% সিপিএমের ভোট চলে গেল কোথায়, বিজেপির ওখানে। এটা কি করে হলো? কারণ বাম আর রাম তো দুটো পুরো 180 ডিগ্রি আলাদা আইডিওলজি, কিন্তু হয়ে গেল। এটা আমি যখন ভাবি, এটা কিন্তু দুটো পার্টির জন্যই খারাপ হয়েছে। সিপিএমের জন্য তো খারাপ তো বটেই, কারণ তাদের বেসটা ভেঙে গেছে, বেসটা ভেঙে গিয়ে আজকে 5% মানে কমছে, 5 থেকে 3 থেকে 2 হয়ে একদম ভ্যানিশ হয়ে যাবে, 0 হয়ে যাবে, ম্যাথামেটিক্যালি এক্সপোনেনশিয়ালি ভ্যানিশিং চার্ট। বিজেপির জন্য ভালো নয়, কারণ বিজেপির এই যে ভোটার বেস, এই 30%-এর মধ্যে যদি 28%ই যদি মানে অ্যাকচুয়ালি তাদের হিন্দুত্ব বা আইডিওলজিতে বিশ্বাস না করে, যদি বাম দিক থেকে এসে থাকে, এবং তাদের মধ্যে অনেকে তো টিকিটও পেয়েছে, তো মণিপুরে দেখলাম না টিকিট পেয়েছে যে আগে সিপিএমের ছিল, আরও অনেকেই আছে এরকম। তো এখানে একটা খুব মূল্যবান প্রশ্ন উঠে যাবে, সেটা হচ্ছে এই যে এই বাম থেকে রামে যাওয়ায় মমতা ব্যানার্জির কি ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? আমি মনে করি মমতা ব্যানার্জির তাতে লাভ হচ্ছে, কারণ এতগুলো হেডলেস চিকেন দেখে লোকের, মানে গলা কাটা মুরগি দেখে যে লোকের এমনিতেই কনফিডেন্স বেড়ে যাবে যে ওর থেকে বোধহয় তৃণমূল বেটার, ঠিক আছে? এখানে একটা জিনিস খুব গভীরভাবে ভেবে নেওয়া ভালো, সেটা হচ্ছে এই যে এখানে এটাই প্রমাণ করে যে সিপিএমও মাটি থেকে খুব বিচ্যুত, বিজেপিও মাটি থেকে অনেকটা বিচ্যুত। না হলে এটা হয় না, একটা পার্টির মেজরিটি মানে সিপিএমের প্রায় 85% সাপোর্টার সম্পূর্ণ অন্য আইডিওলজি থেকে ভল্ট খাচ্ছে। তার মানে কি, এই যে পশ্চিমবঙ্গের 27% ভোট, যেটা পুরোপুরি বাম থেকে রামে ট্রান্সফার হয়েছে, সেটা মার্ক্সবাদ না মাঝবাদ সেটাও বোঝে না, হিন্দুত্ববাদ কি সেটাও বোঝে না। খুবই ন্যাচারাল, কারণ যে মাঝবাদ ভার্সেস মার্ক্সবাদ বুঝবে, সে হিন্দুত্ববাদ সেটা বুঝবে। এটা কিন্তু দুটো পার্টির জন্যই সমস্যা। ওকে, এইবার সমস্যা হচ্ছে কি, এই ফ্লোটিং পপুলেশনটার একটাই ডিমান্ড, মমতা ব্যানার্জিকে সরাতে হবে, মমতা ব্যানার্জি ডাইনি, ওকে, তাকে সরাতে হবে, এটা হচ্ছে আর কোনো ব্যাপার নেই। এইখানেই দুটো পার্টির একটু গভীরভাবে চিন্তা করার ব্যাপার আছে, যে সিপিএমকেও ভাবতে হবে যে তারা আরও ওই মানে ওই যেখানে মাঝবাদ বনাম মার্ক্সবাদের পার্থক্য বোঝে না যে জনগণ, তাকে কি সেই মার্ক্সবাদ আর লেনিনবাদ খাওয়াবে, না তাকে এমন কিছু একটা পথ দেখাবে তাতে এই লোকগুলো বুঝতে পারে যে না, এই সিপিএমের লোকগুলোর ওপর ভরসা করা যায়। আজকে প্রতিকুর রহমানের কথাই বলুন বা নারায়ণ ব্যানার্জির কথাই বলুন, বা যে লোকগুলো বাম থেকে রামে এসছে, সবারই এক অবস্থা যে তারা সিপিএমের পথের ওপরই কোনো ভরসা রাখতে পারছে না, কারণ সিপিএমের পথটা কি সেটাই তারা বলতে পারবে না। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, সেটাই বলতে পারবে না তারা। সুতরাং আমি এটা বারবার করে বলেছি যে আজকে ল্যাটিন আমেরিকায় বামেরা যেভাবে গরিবদের মধ্যে এসেছে যীশুখ্রিস্টের পথ ধরে, তারা কিন্তু একটা খ্রিস্টান লেফটিস্ট পার্টি। তারা বহুদিন হলো মার্ক্সিজম লেনিনিজম সোভিয়েত ইউনিয়নের পতনের পর ল্যাটিন আমেরিকা কাটিয়ে দিয়েছে। খুব ওখানে এখন যারা আছে তারা মার্ক্সের গেরিলা দু একটা আছে, বাট মেজরিটি বামপন্থী পার্টিগুলো সবাই কিন্তু একদম খ্রিশ্চানিটির ওপর বেস করে। এখানে বামপন্থীদের যেটা শেখা উচিত, এরা তো ধর্ম টর্ম নিয়ে খুব একটা কিছু পড়ে না, ওটা দেখতে পারতো যে পৃথিবীর প্রতিটা ধর্মেই, সেই ইসলাম হোক, হিন্দু ধর্ম হোক, খ্রিশ্চানিটি হোক, ধর্মগুলোর কোর মানে যেখান থেকে ধর্মগুলোর উৎপত্তি হয়েছে, সেগুলো মোটেও রাইট উইং না, সেগুলো একদম বামপন্থী। আজকে আপনি হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনীগুলো পড়ুন, সেখানে কি দেখতে পাবেন? অসুরের ক্ষমতার বিরুদ্ধে মানুষের লড়াই, তো সেটাই তো বামপন্থা, গোটা পুরাণটাই তো বামপন্থা। আজকে এই যে শিয়ারা, যে ইরানরা যে ফাইট করছে, তো সেখানে আমি এই দুদিন একটু শিয়ার থিওলজি নিয়ে পড়ছিলাম, শিয়াদের ইতিহাস পড়ছিলাম ইরানকে বুঝতে। তো কারবালা যুদ্ধের আগের দিন ইমাম হুসেন তিনি তার ফলোয়ারদের বলছেন যে দেখো ভাই, পেটে যখন মানুষের খাবার থাকে, রুটি থাকে, জল থাকে, শরীর ভালো থাকে, তখন মানুষ আদর্শবাদী হতে ভালোবাসে, কারণ আদর্শবাদ মানুষকে একটা ফিল গুড ফ্যাক্টর দেয়।
বুঝতে পারেন? মানে অনেক লোকজন বামপন্থী, কারণ বামপন্থী তাদের একটা ফিল গুড ফ্যাক্টর দেয়। অনেকে হিন্দুত্ববাদী, কারণ হিন্দুত্ববাদী তাদের একটা ফিল গুড ফ্যাক্টর দেয় যে আমি এই কমিউনিটির মধ্যে আছি। কিন্তু ইমাম হোসেন একটা খুব মূল্যবান কথা বলেছিলেন কারবালা যুদ্ধের আগের রাত্রিতে, যে কিন্তু মানুষের যখন শরীরে জল নেই, তৃষ্ণার্ত, পেটে খিদে নেই, মানে পেট খিদায় ফেটে যাচ্ছে, প্রচণ্ড অ্যাডভার্স কন্ডিশন, সেই অ্যাডভার্স কন্ডিশন মানুষ কিন্তু আদর্শ রাখতে পারে না। এবং সেটাই মানে উনি এসেছিলেন কুফাবাসী, আসলে ইটালির ইরাকের কুফাবাসীদের ডাকে উনি এসেছিলেন, কিন্তু সেই কুফাবাসীরা আবার এজিদের দিকে পাল্টি খেয়ে যায় তার কাছ থেকে ঘুষ খেয়ে এবং কিছুটা শাস্তির ভয়ে আর কি, মানে টু বি ইন দ্য সিস্টেম। তো তিনি সেই প্রসঙ্গে এটা বলেছিলেন আর কি, যে সমস্যাটা হচ্ছে এখানেই যে মানুষ ওই মানে পশ্চিমবঙ্গে যত বামপন্থী দেখছেন, ওই বামপন্থীরা কিন্তু কেউ হার্ডকোর বামপন্থী নয়, সব হচ্ছে ফিল গুড ফ্যাক্টর। বামপন্থী হতে ভাল লাগে, পেটে ছেলেকে কোথায় পাঠাতে হবে, আমেরিকায় পাঠাতে হবে, ছেলের একটা ভালো কর্পোরেট চাকরি চায়, ঠিক আছে, এ হচ্ছে বামপন্থা পশ্চিমবঙ্গের বা বাঙালিদের। তো এগেন কামিং ব্যাক টু ইমাম হোসেন, যে ব্যাপারটা কি কেউই অ্যাকচুয়ালি আদর্শবাদী নয়, যার জন্যে এতগুলো মানে বামেদের অধিকাংশ 85%-এরও বেশি বা 90% হয়তো রামে চলে গেছে। ওকে, জেনুইন নয়, কেউ জেনুইন আদর্শবাদী নয়। সেরকম হিন্দুত্ববাদীরাও জল, ওটাও আদর্শবাদী কিছু নয়। কালকে যদি ওরা ভালো কিছু পায়, আজকে বিজেপি ক্ষমতায় আছে বলে হিন্দুত্ববাদী আছে, কালকে বিজেপি ক্ষমতায় না থাকলে ওটাও কেটে যাবে, ক্ষমতার জোরে আছে। তো ইমাম হোসেনের কথাটা আমার খুব ভালো লেগেছিল, অ্যাকচুয়ালি সো ট্রু ইন ইজ অবজারভেশন। উনি কুফাবাসীদের ক্ষেত্রে বলেছিলেন, বাট ইট কন্টিনিউজ রিভারবেটিং ইন দ্য হিস্ট্রি, যেটা এটাই হয়ে থাকে। সমস্যা হচ্ছে কি, যে উল্টো দিকে মমতা ব্যানার্জির অত কিছু আদর্শবাদী নিয়ে চিন্তা নেই, একটা কর্পোরেট টিম চালাচ্ছেন, পাতিকতা আইপ্যাক নিয়ে একটা কর্পোরেট টিম চালাচ্ছেন, প্রতিটা এমএলএ এমপি হচ্ছে তার এমপ্লয়ি, কর্পোরেট স্টাইলে চলছে, তাদের পারফরমেন্স দেখা হচ্ছে, এই দেখা হচ্ছে। ওকে, এইরকম একটা স্টঞ্চ কর্পোরেট টিমের বিরুদ্ধে এদের সিস্টেমেটিক স্ট্র্যাটেজি আছে। প্রতিটা ভোটারকে যারা জানে যে প্রতিটা ওদের এই বাম আর রাম পার্টি, যাদের মানে সমর্থকদের নিজেদেরই ঠিক নেই যে তারা বাম না রাম, নিজেদেরই আদর্শের ঠিক নেই, সাফল করছে একটাই যে না মমতা ব্যানার্জিকে তাড়াতে হবে, হতে পারে সেটা একটা জিনিস, সম্ভব নয় খুব ইজিলি করাটা। কারণ মমতা ব্যানার্জি যখন সিপিএমকে তাড়িয়েছিলেন, সেটা একটা আদর্শের ভিত্তি ছিল যে সিপিএম প্রচণ্ড অত্যাচারী হয়ে গেছে। আমি আবার বলছি, মামিস্টা এবং আদারায় তারাই লাঠি নিয়ে এসে দাঁড়িয়েছিল মমতা ব্যানার্জির পাশে, তাকে তৃণমূলীদের প্রোটেকশন দিতেন। দ্যাটস অফ দ্য ওয়েস্ট বেঙ্গলে সিপিএম তাড়ানো একটা ভার্চুয়াল রিভলিউশনের গল্প। সমস্যাটা এখানেই যে এখানে বিজেপি কোনোদিন বাংলার হিন্দুত্ব কী জিনিস বুঝলো না, বিজেপিও বুঝলো না যে হিন্দু ধর্মের মধ্যে কি বামপন্থী এলিমেন্ট আছে। পুরাণের গল্পগুলো যে পুরোটাই বামপন্থী গল্প, সেটা বিজেপি এখনও বোঝে না। ওরা ওই হিন্দুত্ববাদ, হিন্দু আইডেন্টিটি, ওই মুসলমানদের কায়দায় মুসলিম আইডেন্টিটি, উম্মা, এইসব কায়দায় চলে আর কি, সোজা কথা। একই জিনিস সিপিএমের ক্ষেত্রে, তারাও ধর্মটা পুরো বুঝলো না যে ধর্মের মধ্যে বামপন্থা আছে। যারা বোঝে যে ধর্মের মধ্যে বামপন্থা আছে, যেমন ল্যাটিন আমেরিকার বামেরা, তারা কিন্তু আজকে পৃথিবীর একমাত্র বাম যারা কনসিস্টেন্টলি ইলেকশানে ভালো রেজাল্ট করে। এবং আমি আবার বলছি, আমার নিজের ল্যাটিন আমেরিকা ঘোরার এক্সপিরিয়েন্স থেকে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে জনসাধারণের মধ্যে তাদের একটা কি স্ট্রং ভিত্তি আছে, পিপুল লাভ দেম, ঠিক আছে। এখন এসব বললে কি হবে, সিপিএম আমাকে তারবে, ট্রোল করবে, মূর্খের দল, তোরা আমাকে ট্রোল করে আমার কী লাভ, আমি বিপ্লব পালকে। তোরা নিজেদেরটা দেখ যে বেসিক্যালি না তোদের পার্টিতে কেউ থাকতে চাইছে না করছে, নিজেরা শুধু নিজেদের পেট ফাটিয়ে যাচ্ছে যে আমরা ঠিক।